তো লগারিদমিক ফাংশনের ডোমিনেন্স করার ক্ষেত্রে আমাদের লগারিদমের কিছু বেসিক জানা থাকা লাগবে আর কি। তো কি কি বেসিক আমরা যদি একটু দেখি আগে, লগ এ টু দি পাওয়ার এক্স, লগকে আসলে আমরা কিভাবে প্রকাশ করি? লগারিদমের ক্ষেত্রে কিন্তু একটা ভিত্তি থাকে, লগারিদমের ক্ষেত্রে কি থাকে? একটা ভিত্তি। যেই ভিত্তিটা থাকে সেই ভিত্তিটাকে আমরা এখানে এ ধরে নিলাম, কথা ক্লিয়ার? আর এখানে উপরে যে পাওয়ার থাকে সেটাকে আমরা এখানে কি ধরে নিলাম? এক্স। এতটুকু বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? তো লগারিদমের ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন? এখানে যে আমি এ লিখলাম, এর ভ্যালুটা অবশ্যই জিরোর চেয়ে বড় হইতে হবে। এর ভ্যালুটা অবশ্যই কি হইতে হবে? জিরোর চেয়ে বড় হইতে হবে। এখানে নেগেটিভ কিন্তু থাকতে পারবে না, মানে বৃত্তি আকারে নেগেটিভ বসতে পারে না, বৃত্তি আকারে নেগেটিভ। তো এখানে এর ভ্যালু কি হবে? জিরোর চেয়ে বড় হবে। একই সাথে এর ভ্যালু 1 হইতে পারবে না, এর ভ্যালু কি হইতে পারবে না? 1 হইতে পারবে না, কথা ক্লিয়ার? আর 2 নাম্বার কি? পাওয়ার আকারে আমরা জিরো দিব না, মানে এক্স এর ভ্যালু জিরোর চেয়ে বড় হবে আর কি, নেগেটিভ দিব না পাওয়ার আকারে। পাওয়ার আকারে সবসময় কি হবে? পজিটিভ হবে। কথা বুঝাইতে পারছি আমি? আবার বলি, একটা লগারিদমের আকৃতি দেখতে এরকম থাকে, লগ এ টু দি পাওয়ার এক্স। তো এখানে যে এ থাকবে, এখানকার এর ভ্যালুটা অবশ্যই জিরোর চেয়ে বড় হইতে হবে এবং এর ভ্যালু 1 হওয়া যাবে না। প্রথম কেস এইটা। 2 নাম্বারটা কি? এখানে যে তুমি পাওয়ার লিখলা এক্স, এখানকার যে এক্স, এই এক্স এর ভ্যালু জিরোর চেয়ে কি হইতে হবে? এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? তুমি যদি এই দুইটা কন্ডিশন বোঝো তাইলে ম্যাথ পারবা। ক্লিয়ার? তো আমি কি করতেছি, এই দুইটা কন্ডিশন এখানে লিখতেছি, তাতে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। তো দেখো, লগ এ টু দি পাওয়ার এক্স, ফার্স্ট কেস এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল 1। 2 নাম্বার এক্স গ্রেটার দেন 0। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? সবাইকে এতটুকু বুঝতে পারছি? তো এখানে মূলত কি আছে? লগ, এইটাকে আমরা কি বলি? ভিত্তি। কি বলি? ভিত্তি। তো একটু আগে কিন্তু আমি তোমাকে বলছি ভিত্তির ভ্যালু জিরোর চেয়ে বড় হবে, এখানে কিন্তু জিরোর চেয়ে বড়ই আছে, এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। এরপরে যেটা আছে এটা কিন্তু পাওয়ার। একটু আগে আমি কি বলছি? পাওয়ারের ভ্যালু জিরোর চেয়ে বড় হইতে হবে। আমাকে কিন্তু ডোমেইন এবং রেঞ্জ বের করার জন্য বলছে, ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলছে। তো আমি যদি ডোমেইন এবং রেঞ্জ বের করতে চাই, তো এখান থেকে তো আমার কিছু কন্ডিশন বের করা লাগবে। গত ক্লাসেও পড়ছি, এর আগের ক্লাসের মধ্যে আমরা এগুলো দেখছি ধীরে ধীরে। তো এখানে আমার এমন এক্স এর ভ্যালুই বসাইতে হবে যাতে এই ওভারঅল মানটা জিরোর চেয়ে বড় আসে, কথা ক্লিয়ার? তো ওভারঅল মান মানে কি? লগ 5 উপরে এক্স গ্রেটার দেন কি হইতে হবে? এতটুকু বুঝাইতে পারছি কিনা বলো? ক্লিয়ার এটা? এখানে আমাদের আরেকটা কেস মনে রাখা লাগবে, দেখতে কিরকম? লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান যদি বি হয়, এখান থেকে তুমি ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার বি লিখতে পারবা। লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান যদি বি হয়, তখন তুমি ওয়াই ইকুয়াল কি লিখতে পারবে? এক্স টু দি পাওয়ার বি। এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা বলো? ক্লিয়ার? কিভাবে আসছে এটাকে আমার দেখাইতে হবে। এগুলো 9 10 ছিল, তো আমি আপাতত জাস্ট সূত্র আকারে লিখে দিতেছি, তোমরা জাস্ট একটু মনে রাখো। লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল যদি বি থাকে, এখান থেকে তুমি কি করতে পারবা? ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি লিখতে পারবা। ক্লিয়ার? তো এতটুকু আমি লিখলাম। এখানে দেখো তো, লগ এইটাকে তুমি মনে মনে এক্স ধরো, আর এটাকে তুমি মনে মনে কি ধরো? ওয়াই। লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে গ্রেটার দেন থাকুক, লেস দেন থাকুক বা ইকুয়াল থাকুক, সব ক্ষেত্রে এই কন্ডিশনটা মানবে। তো এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল, এখানে যেটা আছে সেটা মূলত কি? বি। লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল যদি বি হয়, ওয়াই এর ভ্যালু এখানে কত? এইটা গ্রেটার দেন চিহ্নের গ্রেটার দেন চিহ্ন সমান সমান তুমি কি লিখবা? বুঝছো নাকি বুঝো নাই? কিভাবে লিখছি এটা বুঝতে পারছি সবাই? আবার বলি আমি, এই কন্ডিশনটা একটু খেয়াল করো। কি লিখলাম এখানে আমি? লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল যদি বি হয়, এখান থেকে আমি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার বি লিখতে পারবো। ওয়াই সমান আমি কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার বি। ক্লিয়ার? তো এখানে দেখো আমি কি করলাম, লগ 5 টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0 আছে, মানে এখানে এক্স এর পরিবর্তে 5 আছে আর ওয়াই এর পরিবর্তে কত আছে? এক্স। এক্স এর পরিবর্তে 5 আর ওয়াই এর পরিবর্তে এক্স,
এখানে ইকুয়াল থাকুক, গ্রেটার দেন থাকুক বা লেস দেন থাকুক, সব ক্ষেত্রে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, সমস্যা নাই। এই পাশে যেটা আছে সেটাকে মূলত আমরা কি ধরতেছি, বি। এইভাবে যদি থাকে তো আমি এখানে ওয়াই সমান সমান আমি কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার বি না? এখানে ওয়াই এর স্থলে কে আছে, এক্স লিখলাম, গ্রেটার দেন চিহ্নের গ্রেটার দেন দিলাম, এক্স টু দি পাওয়ার বি, এক্স এর পরিবর্তে এখানে কে আছে 5, বি এর পরিবর্তে 0 আছে, 0 লিখলাম। কথা ক্লিয়ার? সমস্যা নেই, ক্লিয়ার এটা? তো এখান থেকে দেখো আমার তো আসলে এক্স এর ভ্যালু দরকার, কি দরকার, এক্স এর কন্ডিশন দরকার। 5 টু দি পাওয়ার 0 মানে কি, এতটুকু বুঝাইতে পারছি কিনা বলো? 5 টু দি পাওয়ার 0 মানে কি 1। তো আমি কি বললাম, ডোমেইনের ক্ষেত্রে এক্স এর মান কত হইতে হবে, 1 এর চাইতে বড় হইতে হবে। এক্স এর মান কত হইতে হবে, 1 এর চাইতে বড়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। 1 এর চাইতে বড় কত হইতে পারে, কত পর্যন্ত যাইতে পারে, অসীম পর্যন্ত যাইতে পারে। সুতরাং আমি কি লিখতে পারবো, ডোমেইন অফ এফ সমান কত, 1 থেকে ইনফিনিটি। 1 থেকে 1 কে এখানে ইনক্লুডেড থাকলে কিন্তু এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল সেটা থাকতো। যেহেতু ইনক্লুডেড না, এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? রেঞ্জের ভ্যালু কি হবে, দেখো রেঞ্জ মানে কি, আমি কি বলছি আউটপুট। রেঞ্জ মানে কি আউটপুট। আমরা কিভাবে বের করব, এক্স এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যদি আমি এখানে নিয়ে বসাই, যে মানগুলো পাবো সেটাই তো আমাদের আউটপুট, তাই না? তো তুমি এখানে এক্স এর ভ্যালু 1 এবং ইনফিনিটির মধ্যবর্তী যত সংখ্যা বসাইলে তুমি দেখবা এই পুরোটার মান 0 হইতে পারে, 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে, মানে ধনাত্মক সংখ্যাও হইতে পারে, ঋণাত্মক সংখ্যাও হইতে পারে। কারণ এখানে ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা আছে, লন আছে, এখানে ভগ্নাংশ আছে, রুট আছে, নাই। ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা যেহেতু নাই, এর রেঞ্জের মান কি হবে, বাস্তব সংখ্যা। বুঝছো নাকি বুঝো নাই? যদি কারো কোনো কনফিউশন থাকে রেঞ্জের মান কিভাবে বের করবা, রেঞ্জের মান বের করার জন্য বা আমাদের একটা আইডিয়া নেওয়ার জন্য আমি কি বলছিলাম, ডোমেইনের যে মানগুলো আমরা পাইলাম এই মানগুলা মেইন ফাংশনে ডিরেক্ট বসাই দিব। ডোমেইনের মান আমি কত পাইছি, 1 বাইকের চেয়ে বড়, 1 এর চেয়ে বড় একটা সংখ্যা 2 বসাবা, 3 বসাবা, 4 বসাবা, 1000 বসাবা, 1 কোটি বসাবা, দেখবা পজিটিভ নেগেটিভ সব মানই আসতেছে এখানে। তো পজিটিভ নেগেটিভ সকল মান কিসের অন্তর্ভুক্ত, রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের রেঞ্জের মান কি হবে, রিয়েল নাম্বার। তো দেখো প্রথম কাজ কি আমার, ডোমেইন মানে কি ইনপুট। সবাই একটু সাইলেন্স রেখো। ডোমেইন মানে কি ইনপুট, রেঞ্জ মানে আউটপুট। ডোমেইন মানে এক্স এর মান আমি যা বসাইতে পারবো, ডোমেইন মানে আমি এক্স এর মান যা বসাইতে পারবো। বাট কথা কি, ইনভ্যালিড কোনো কিছু আসতে পারবে না। এখানে ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে নাকি নাই, আছে। কেন, লন আছে। লনের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম, ভিতরে নেগেটিভ আসতে পারবে না। লনের ভিতরে কি আসতে পারবে না, নেগেটিভ। লনের ভিতর নেগেটিভ আসতে পারবে না মানে কি, লনের ভিতর যা আছে এর মান অবশ্যই 0-র চেয়ে বড় হইতে হবে, অবশ্যই 0-র চেয়ে কি হইতে হবে। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই বলো, না বুঝলে প্রশ্ন করো। লনের ভিতরে যা থাকবে তার মান কি হইতে হবে, 0-র চেয়ে বড় হইতে হবে। কথা ক্লিয়ার? তো এই জন্য আমি লিখলাম 25 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো এটাকে আমি কি লিখতে পারি, যদি -1 দিয়ে গুণ করে দেই, এক্স স্কোয়ার মাইনাস 25, মাইনাস দিয়ে গুণ দিলে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা আমি আগে পড়াইছি। বা এক্স স্কোয়ার মাইনাস 25 মানে কি 5 স্কোয়ার লেস দেন 0, বা এখান থেকে আমি লিখতে পারবো এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 লেস দেন। এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা? ছেলেরা সবাই বুঝছে কি করছি আমি, এই পুরোটাকে -1 দিয়ে গুণ করছি। -1 দিয়ে গুণ করলে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। বাস্তব সংখ্যা অসমতার চ্যাপ্টারে আমি এটা বুঝাইছি। অসমতার দিকটা আমি চেঞ্জ করে ফেললাম, এক্স স্কোয়ার যা আছে তা লিখলাম, 25 মানে কি 5 এর উপর স্কোয়ার। তো এখন আমি যদি একটু খেয়াল করি, এক্স কে যদি মনে মনে আমরা এ ধরি আর 5 কে যদি মনে মনে বি ধরি, কোন ফরম্যাট আসতেছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যা আছে তা লিখলাম। এটা আমার অসমতা সমাধান করা লাগবে। তো অসমতা সমাধান কিভাবে করা লাগে সবাই কি জানি, সবাই চুপ থাকবা। অসমতা সমাধান করার ক্ষেত্রে যেভাবে সমাধান করা লাগে এটাকে আমি আবার দেখাবো নাকি, ডিরেক্ট আনসার লিখে দিব, ডিরেক্ট আনসার লিখে দিই, ঠিক আছে? তুমি যদি এটাকে সমাধান করো,
এটাকে সমাধান করলে তুমি এই ভ্যালুটা পাবা। কিভাবে আসছে? এই পুরোটাকে মনে মনে জিরো ধরবা, জিরো ধরলে তুমি এক্স এর যতগুলো মান পাবা সংখ্যা রেখার মধ্যে বসাবা, বসানোর পর এই বিন্দুগুলা সংখ্যা রেখাকে যতটা ভাগে ভাগ করে সবগুলো ভাগের শর্ত দিবা। সবচেয়ে ডানেরটা পজিটিভ, এরপর এটা নেগেটিভ, এরপর এটা পজিটিভ, এরপর এটা নেগেটিভ, এরপর এটা পজিটিভ, এভাবে যাইতে থাকবে। তো আমার যেহেতু এখানে জিরোর চেয়ে ছোট দরকার, মানে কোনটা দরকার? নেগেটিভ দরকার না? তো নেগেটিভ দেখবো ওই জায়গার মধ্যে একটা কন্ডিশনের মধ্যে আছে, এই কন্ডিশনটা এটা, এই জন্য আমাদের আনসার এটা। ঠিক আছে, যদি কেউ না বুঝে থাকো 2 নম্বর ক্লাসের ভিডিও আছে, ওইটা দেখে নিও, ওইখানে আমি সুন্দর করে ডিটেলসে বুঝিয়েছিলাম। তো এটা ক্যালকুলেশন করার পর আমি এটা পাইলাম। আমার তো দরকার ডোমেইন। আমার কি দরকার? ডোমেইন মানে কি? এই কন্ডিশনের মধ্যে এক্স এর যে মানগুলা আছে সেগুলাই তো ডোমেইন। তো সুতরাং এখান থেকে আমি ডোমেইন কি বলতে পারবো? ডোমেইন অফ এফ সমান -5 থেকে 5। -5 কি ইনক্লুডেড? না। কেন? কারণ -5 এর এখানে লেস দেন অর ইকুয়াল নাই। যদি ইকুয়াল থাকতো তাহলে ইনক্লুডেড হইতো। আর ইনক্লুডেড মানে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করি। যদি এখানে ইনক্লুডেড না, এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। 5 ও ইনক্লুডেড না, এই জন্য এখানে কি করবো? ফার্স্ট ব্র্যাকেট দিব। ডোমেইন ক্লিয়ার কিনা বলো? ডোমেইন ক্লিয়ার? রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম ডোমেইনের মধ্যে তুমি যে মানটা পাইছো, ডোমেইনের সর্বনিম্ন মান, ডোমেইনের সর্বোচ্চ মান, এবং এই দুইটার মধ্যবর্তী যদি জিরো থাকা সম্ভব হয়, এই তিনটা মান মেইন ফাংশন নিয়ে বসাবো। বসানোর পর আমি রেঞ্জ সংক্রান্ত একটা আইডিয়া পাবো। বুঝতে পারছি আমি? আবার বলি, তুমি ডোমেইনের সর্বনিম্ন মান কত পাইছো? -5। সর্বোচ্চ মান কত পাইছো? 5। এই দুইটা মান তুমি ডিরেক্ট নিয়ে এখানে বসাবা, এটা একটা কন্ডিশন। 2 নাম্বার কি? এই দুইটা মান বসানোর পরে এই দুইটার মধ্যবর্তী কি জিরো হওয়া সম্ভব নাকি সম্ভব না? -5 আর 5 এর মধ্যবর্তী সংখ্যা কি জিরো আছে না? আছে। যেহেতু মধ্যবর্তী সংখ্যা জিরো আছে, তুমি জিরো নিয়ে বসাবা এখানে। কথা ক্লিয়ার? যদি বসাও দেখো কি আসে। যদি -5 বসাও, দেখো এখানে যদি তুমি x এর ভ্যালু -5 বসাও, আলটিমেটলি y সমান সমান কি আসবে? ln 25 মাইনাস -5 এর উপর স্কয়ার মানে কত? 25। আলটিমেটলি এখানে কি আসতেছে? ln 0। ln 0 এর মান কত? মাইনাসের ইনফিনিটি। বুঝছো নাকি বুঝো নি? না বুঝলে প্রশ্ন করো। ln 0 মানে -ইনফিনিটি। ln 0 মানে কি? -ইনফিনিটি। তুমি যদি এখানে প্লাসের 5 নিয়ে বসাও, y সমান ln 25 মাইনাস 5 এর উপর স্কয়ার মানে কত? 25। 25 থেকে 25 বাদ দিলে 0, ln 0। ln 0 এর মান কত? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো মাইনাসের ইনফিনিটি পাইলাম, বাট আমি তোমাকে কি বলছি, এই দুইটার মধ্যবর্তী যদি জিরো থাকে, জিরো বসানোর জন্য তুমি এখানে জিরো বসাও। তো জিরো বসাইলে y সমান সমান তুমি কি পাবা? ln 25, তাই না? দেখো তুমি এখানে যেই ভ্যালুই বসাও না কেন, মানগুলা নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে 0 মানে ln 25 পর্যন্ত আসতেছে। এর বড় কি হইতে পারতেছে? আমি -5 বসাইলাম, তুমি -4 বসাও, ইনফিনিটির কাছাকাছি একটা মান আসবে মাইনাস ইনফিনিটির। ln 3 বসাও, ln 2 বসাও, ln 1 বসাও, দেখবা ইনফিনিটির কাছাকাছি কোন একটা মান আসবে। কিন্তু তুমি যদি ln 0 বসাও, সর্বোচ্চ আসতেছে কত? ln 25। সুতরাং আমি এখান থেকে রেঞ্জের মান কি বলতে পারবো? মাইনাসের ইনফিনিটি থেকে ln 25। মাইনাসের ইনফিনিটি কি অন্তর্ভুক্ত? ln 25 কি অন্তর্ভুক্ত? না। এটি आंसर। ln 25 কেন অন্তর্ভুক্ত না কে বলতে পারবা? আচ্ছা না, ln 25 অন্তর্ভুক্ত কারণ 0 তো এখানে বসাতে পারবো আমি এটাকে 5 বসানোর মাধ্যমে আনছি, এটা বুঝতেছিলাম। ln 25 কিন্তু অন্তর্ভুক্ত কেন? কারণ আমি ln 25 কিভাবে পাইছি? 0 বসিয়ে পাইছি না? 0 কে এই সেটের ডোমেইনের অন্তর্ভুক্ত কিনা? অন্তর্ভুক্ত। ডোমেইনের অন্তর্ভুক্ত যেহেতু, তুমি এটা বসিয়ে যে রেঞ্জটা পাবা সেটা কিন্তু সেটের অন্তর্ভুক্ত হবে, এই জন্য ln 25 এর এখানে থার্ড ব্র্যাকেট হবে। এই ম্যাথটা কি সবার ক্লিয়ার কিনা বলো? এই প্রশ্নগুলো কখন আসবে? যদি প্রশ্ন কঠিন করে। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষার মধ্যে তখনই আসবে যদি টিচার মনে করে প্রশ্ন কঠিন করবে তখন। বুঝছো?
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এর আগের 2 ক্লাসের মধ্যে যে ডোমেইন রেঞ্জগুলো পড়াইছি ওইগুলাই মেইনলি আসে। তো ডোমেইন রেঞ্জের আরেকটা টপিক আছে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ। এটা আমি রেকর্ড আকারে দিয়ে দিব অথবা ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার সময় পড়বো। এতটুকু ক্লিয়ার? ওটাইছি বুঝি নাই কি এটা বলো? বুঝতে পারছি? ফাংশন অফ এক্স ইকুয়াল কি আছে এখানে? রুট লন 1 মাইনাস এক্স। তোমাকে বলছে এটা ডোমেইন রেঞ্জ বের করার জন্য। তো ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে আমার ডোমেইন মানে ইনপুট, এক্স এর ভ্যালু আমি যা বসাইতে পারবো। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে নাকি নাই? এখানে খেলার কথা বলবো না, যদি আমি কোয়েশ্চেন করি একটু চুপ থাকবা যদি বুঝো। ফাংশন অফ এক্স ইকুয়াল রুট লন 1 মাইনাস এক্স। এখানে কিন্তু ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে কারণ এখানে রুট আছে। রুট থাকার কারণে ভিতরেরটা কি নেগেটিভ হইতে পারবে? কিন্তু পজিটিভ হইতে পারবে। পজিটিভের মধ্যে কিন্তু 0 এবং 0-র চেয়ে বড় সকল সংখ্যা ইনক্লুডেড। দ্যাট মিন্স আমি এখানে কি বলতে পারবো? লন 1 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল। আবার বলি, ইনপুট মানে আমার এখানে ডোমেইন রেঞ্জ বের করার জন্য যেহেতু বলছে, ডোমেইন মানে কি ইনপুট, এখানে এক্স এর ভ্যালু আমি যা বসাইতে পারবো, বাট কন্ডিশন কি? এমন কোনো ভ্যালু বসাইতে পারবো না যাতে এতটুকের মান নেগেটিভ চলে আসে, কারণ রুটের ভিতর নেগেটিভ চলে আসলে এটা জটিল সংখ্যা হয়ে যাবে। আমি বলছিলাম ইনভ্যালিড কোনো কিছু আসা যাবে না। যেহেতু ইনভ্যালিড আসার সম্ভাবনা হয়ে গেছে, তো এতটুকুর মান তুমি কি করতে, মানে এতটুকের মান তোমার এক্স এর মান এমন গুলাই বের করা লাগবে যাতে এতটুকের মান 0-র চেয়ে বড় হয় অথবা 0 হয়। ছোট হইতে পারবে না, ছোট হইলে নেগেটিভ চলে আসবে। তো দেখো লন অন্য পাশে গেলে কি হয় জানো? কেমিস্ট্রির মধ্যে পড়া উচিত। লগ অন্য পাশে গেলে 10 এর পাওয়ার আকারে যায়, আর লন অন্য পাশে গেলে ই এর পাওয়ার আকারে যায়। জানো এটা? না জানলে একটু এখানে লিখে রাখো। যদি এরকম থাকে লন এক্স ইকুয়াল পি, তাহলে এক্স ইকুয়াল তুমি ই টু দি পাওয়ার পি লিখতে পারবা। তো দেখো লন এই পাশে আছে, এটাকে তুমি যদি ওই পাশে নিয়ে নাও 1 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ই টু দি পাওয়ার 0 চলে আসবে না? দিলাম ই টু দি পাওয়ার 0-র মান কত? 1 বসাও। 1 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1। সবগুলোকে যদি -1 দিয়ে গুণ করে দেই, মাইনাসের 1 প্লাসের এক্স লেস দেন অর ইকুয়াল মাইনাসের 1। সুতরাং এক্স লেস দেন অর ইকুয়াল কত? বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। মানে এক্স এর মান 0 হইতে হবে অথবা 0-র চেয়ে ছোট হইতে পারে। তো ছোট কত রূপ পর্যন্ত হইতে পারে? ইনফিনিটি পর্যন্ত না? এই জন্য আমাদের ডোমেইন কি হবে এই ফাংশনের? ডোমেইন অফ এফ মাইনাসের ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। 0 এই সেটের অন্তর্ভুক্ত, এখানে ইকুয়াল সহ আছে, এই জন্য 0 যেহেতু অন্তর্ভুক্ত, 0-র এখানে আমার থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হইতে পারে না, এটার সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো না? কি বুঝো নাই? ডোমেইন কি সবাই বুঝতে পারছি? এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার? লন অথবা লগের মাধ্যমে যদি ডোমেইন রেঞ্জ আসে পারবা কিনা এখন? তোমরা কি গুণ গুণ শব্দ বাদ দিবা? লন অথবা লগারিদমের মাধ্যমে বা লগারিদমিক ফাংশনের যদি ডোমেইন রেঞ্জ আসে পারবা কিনা? আমি যেই কন্ডিশনগুলো একটু আগে লিখে দিয়েছিলাম ওইটা একটু অ্যাপ্লাই করবা। আর লনের ক্ষেত্রে এইটা ইনশিওর করবা ভিতরেটা যাতে নেগেটিভ না আসে, ভিতরেটা যাতে। আশা করি ক্লিয়ার। পরম মান ফাংশনের ডোমেইন রেঞ্জ, এটা আমাদের ডোমেইন রেঞ্জের লাস্ট টপিক। এতটুকু উঠেছে কিনা বলো? এখন আমার দরকার ডোমেইনের রেঞ্জ বের করা। তো ডোমেইন মানে কি? রেঞ্জ মানে কি? আউটপুট। বাট আমি তোমাকে বলছিলাম ইনপুট আকারে তুমি এমন কোনো কিছু বসাইতে পারবা না যাতে ইনভ্যালিড কোনো কিছু চলে আসে। এখানে ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে নাকি নাই? আমি কি কথা বলছি যে মডুলাসের ভিতর তুমি নেগেটিভ বসাইতে পারবা না, পজিটিভ বসাইতে পারবা না, 0 বসাইতে পারবা না? বলছি কোথাও? বলি নাই। ইনভ্যালিড 3টা, আর কোনো ইনভ্যালিড নাই। রুটের ভিতর নেগেটিভ, লনের ভিতর নেগেটিভ, আর কি ভগ্নাংশের নিচে 0। এখানে তো একটাও নাই, মানে ইনভ্যালিড আসার সম্ভাবনা নাই। ইনভ্যালিড আসার সম্ভাবনা নাই মানে তুমি এখানে ডোমেইনের মান কি হবে? রিয়েল নাম্বার হবে। ইনভ্যালিড আসার কোনো সম্ভাবনা নাই মানে তুমি এক্স এর মান যা ইচ্ছা তা বসাইতে পারবা, এখানে কোনো কিছু উল্টাপাল্টা কোনো কিছু আসবে না। তো
তুমি এক্স এর মান পজিটিভ বসাতে পারবা, নেগেটিভ বসাতে পারবা, জিরো বসাতে পারবা। মানে এক্স এর মান তুমি যা বসাতে পারবা সেটাকে আমরা কি বলি, ইনপুট বা ডোমেইন। এই জন্য ডোমেইন সমান কি হবে, রিয়েল নাম্বার। ক্লিয়ার? বাট রেঞ্জের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। রেঞ্জ কি হবে, এটা মডুলাস না, এটা কি, এর ভিতরে তুমি পজিটিভ বসাও নেগেটিভ বসাও, এই পুরোটার মান কিন্তু পজিটিভ হবে। পুরোটার মান কি হবে, সর্বনিম্ন 0 হইতে পারে। সর্বনিম্ন কত হইতে পারে, এত ছোট হইতে পারবে, কারণ মডুলাস থাকার কারণে তুমি পজিটিভ বসাও নেগেটিভ বসাও, মডুলাস থাকার কারণে এটা কি করে ফেলে, পজিটিভ করে ফেলে। কি করে ফেলে, পজিটিভ করে ফেলে। যেহেতু পজিটিভ করে ফেলে, এতটুকুর সর্বনিম্ন মান হবে 0। সর্বোচ্চ অনেক হইতে পারে, সর্বোচ্চটা আমার জানার দরকার নেই। এতটুকুর সর্বনিম্ন মান যদি 0 হয়, পুরো ফাংশনের সর্বনিম্ন মান কত, মাইনাস। পুরো ফাংশনের সর্বনিম্ন মান আর পুরো ফাংশনের সর্বোচ্চ মান কত হবে, ইনফিনিটি। -6 ইনক্লুডেড থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি ইনক্লুডেড না ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো? স্কয়ার থাকলে, পাওয়ার 4 থাকলে, পাওয়ার 6 থাকলে, মডুলাস থাকলে রেঞ্জ বসানোর সময় খেয়াল করে বসাবা। একটা ফাংশন দেওয়া আছে এখানে, মডুলাস অফ x ডিভাইড বাই x, মডুলাস অফ x ডিভাইড বাই x। এটার কি বের করার জন্য বলছে, ডোমেইন রেঞ্জ। তো ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি ডোমেইন কাকে বলে কি বলছি, ইনপুট। ডোমেইন মানে ইনপুট। তো আমি তোমাকে কি বলছি, ইনপুটের মধ্যে এমন কোনো কিছু বসানো যাবে না যাতে ইনভ্যালিড চলে আসে। এখানে ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে নাকি নাই, যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি বলছিলাম, এইটার মান 0 হইতে পারবে না, নিচেরটার ভ্যালু 0 হইতে পারবে না। নিচেরটার ভ্যালু মানে তো নিচে সরাসরি x আছে, মানে x এর ভ্যালু 0 বাদে সব হইতে পারবে। 0 বাদে যেহেতু সব হইতে পারবে, ডোমেইন কি হবে, সকল বাস্তব সংখ্যা কিন্তু 0 বাদে, সকল বাস্তব সংখ্যা কিন্তু কি বাদে, বুঝছো না কি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। বুঝছো? আর রেঞ্জের মধ্যে একটা কথা আছে, কি দেখো, উপরে কিন্তু মডুলাস x আছে, উপরে কি আছে, x এর মান ধনাত্মক নাকি ঋণাত্মক আমি কি জানি? আগে তোমরা বলো, এটা তো তোমাদের মনে আছে কিনা, মডুলাস অফ x সমান প্লাস x যখন x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, মাইনাস এর x যখন x এর মান লেস দেন 0। এটা মনে আছে কিনা বলো? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে এটা আমি বলছি। x এর মান যদি ধনাত্মক হয়, মডুলাস অফ x এর পরিবর্তে তুমি প্লাস x লিখতে পারবা। x এর মান যদি ঋণাত্মক হয়, মডুলাস অফ x সমান তুমি কি লিখতে পারবা, মাইনাস এর x। তো আমি আগে x এর মান ধনাত্মক ধরে নিছি। x এর মান কি ধরে নিছি, x এর মান যদি ধনাত্মক ধরে নেই, তাইলে এই ফাংশনটার মান কত হবে, x এর মান যদি ধনাত্মক ধরি, মডুলাস অফ x এর পরিবর্তে আমি কি বসাবো, প্লাস x। আর নিচে তো x যা আছে তাই থাকবে, নিচে তো মডুলাস নাই, নিচে যেটা আছে সেটাই থাকবে, শুধু উপরের মডুলাস x এর পরিবর্তে আমি প্লাস x বসাবো। x x কাটা, আলটিমেটলি আমার आंसर কত আসছে, +1। আবার যদি এখানে আমি যদি ঋণাত্মক ভ্যালু বসাই, x এর মান যদি ঋণাত্মক হয়, আচ্ছা 0 তো হইতে পারবে না এখানে, x এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো এটা ইনভ্যালিড হয়ে যাবে, 0 এর চেয়ে বড় হতে হবে আর কি। x এর মান যদি ঋণাত্মক হয়, তাহলে y সমান সমান আমি কি লিখবো, x এর মান ঋণাত্মক ধরছি মানে মডুলাস অফ x, এটা সমান আমি কি বসাবো, আর নিচে যে x আছে x এর x লিখলাম, আলটিমেটলি আমার आंसर কত আসছে। মানে এই ফাংশনটার মান হয় +1 আসবে অথবা -1 আসবে, হয় +1 আসবে অথবা কি আসবে, বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? হয় +1 অথবা কি, আর অন্য কোনো মান কি আসা সম্ভব? এই জন্য এর রেঞ্জের ভ্যালু কি হবে, -1,1। আবার এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিও না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু ভুল। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো কিছু থাকলে এটা আসলে কি মিন করে, অনলি -1 এবং +1। বাস্তব সংখ্যা চ্যাপ্টারে বলছিলাম। এই ম্যাথটা ফার্স্টে আসছিল 14 সালে। এটা ডোমেইন কি হবে, কে বলতে পারবা? রিয়েল নাম্বার কি হওয়া সম্ভব পুরোটা?
পুরো রিয়েল নাম্বার কিন্তু হওয়া সম্ভব না। কেন? কারণ নিচে কিন্তু এটা আছে, তো নিচে এটার ভ্যালু কি হইতে হবে? গ্রেটার দেন 0 হইতে হবে। মানে 1 - x গ্রেটার দেন একবারে যদি 0 বলে দিই, এখানে মডুলাস দিলে যে কথা, না দিলে কি কথা, ওভাবে স্কয়ার করে দিতে পারবো আমি চাইলে। তো যদি এরকম করি, এখান থেকে আমি কি লিখতে পারবো? -1 দিয়ে যদি গুণ করে দিই, x -1 প্লাস x লেস দেন 0, দ্যাট মিন্স x লেস দেন আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, হ্যাঁ সরি, নট ইকুয়াল 0 হবে। নিচে শুধু তো নিচে ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে। 1 - x নট ইকুয়াল 0, x নট ইকুয়াল 1, মানে x এর মান শুধু 1 হইতে পারবে না, বাকি সব হইতে পারবে। 1 এর x এর মান শুধু কি হইতে পারবে না? 1। এই জিনিসটা কিভাবে বুঝছি আবার বলি আমি। একটা ফাংশন আছে এরকম, তোমাকে বলছে এটা ডোমেইন রেঞ্জ বের করো, এটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছে। তো এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেইনের মান বের করার সময় আমি তোমাকে কি বলছিলাম? x এর এমন কোনো মান বসাইতে পারবা না যার জন্য এটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। এখানে ইনভ্যালিড আসার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ এখানে কি আছে? ভগ্নাংশ। তো ভগ্নাংশের বেলায় আমি তোমাকে কি বলছিলাম? নিচেরটার ভ্যালু 0 বসাবে না। তো নিচে যেটা আছে 1 - x নট ইকুয়াল 0, দ্যাট মিন্স x নট ইকুয়াল 1। x এর মান 1 বাদে বাকি সব হইতে পারবে। x এর মান 1 বাদে বাকি সব হইতে পারবে। 1 বাদে বাকি সব যেহেতু হইতে পারবে, এর ডোমেইনের মান কি হবে? রিয়েল নাম্বার -1। এটা বোঝা গেছে নাকি বুঝো নাই? এটা কি বুঝছো? রেঞ্জের মান কত হবে বলো তো? এইটার মান, এই রেঞ্জ মানে আউটপুট, রেঞ্জ মানে কি? এই পুরো ফাংশনের ওভারঅল মান, পুরো ফাংশনের ওভারঅল মান, পুরো ফাংশনের ওভারঅল মান ইহো জিন্দিগিতে ধনাত্মক আসা সম্ভব? কেন? উপরে -1 আছে, নিচে মডুলাস থাকার কারণে নিচেরটার মান অলওয়েজ পজিটিভ হবে, কিন্তু উপরে একটা নেগেটিভ 1 থাকার কারণে এই পুরোটার মান সবসময় নেগেটিভ হবে। সবসময় কি হবে? পজিটিভ হওয়া সম্ভব? সম্ভব না। মানে আনসারটা নেগেটিভের মধ্যে থাকবে, মাইনাসের ইনফিনিটি থেকে 0 এর কাছাকাছি কোন একটা অংশে থাকবে। ক্লিয়ার? তো x এর মান তো তুমি 1 বাদে বাকি সব বসাইতে পারবা। 1 বাদে বাকি সব বসাইলে নিচে অনেক বড় একটা সংখ্যা চলে আসবে না? নিচে ইনফিনিটি চলে আসবে, ইনফিনিটির কাছাকাছি অনেক বড় একটা সংখ্যা হবে আর কি। বুঝছো নাকি বুঝো নাই? তো 1 কে অনেক বড় একটা সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো, কত হবে? কত হবে? 0-র কাছাকাছি না? 1 কে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে 0-র কাছাকাছি হবে। এতটুকু বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। মানে এর রেঞ্জটা মূলত কি? নেগেটিভের দিকে হবে, কিন্তু নেগেটিভ ইনফিনিটি থেকে 0-র কাছাকাছি কোন একটা ভ্যালু। বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। x এর মান তুমি যদি 0.99999999 বসাও, নিচে কিন্তু 0.00000001 কাছাকাছি একটা মান আসবে। 1 কে 0.000000 দিয়ে ভাগ করলে কত হবে? ইনফিনিটির কাছাকাছি চলে আসবে না? মানে মানটা মূলত 0 এবং ইনফিনিটির কাছাকাছি, কিন্তু নেগেটিভ থাকার কারণে নেগেটিভ ইনফিনিটি থেকে 0-র কাছাকাছি। এই জন্য আমি আর রেঞ্জের মান কি লিখবো? নেগেটিভ ইনফিনিটি থেকে 0। 0 এখানে হইতে পারে না, নেগেটিভ ইনফিনিটি এখানে হইতে পারে না। না বুঝলে আবার বলো, আমি আবার বুঝাইতেছি। ওটাইছি। দেখো, রেঞ্জ মানে আউটপুট। রেঞ্জ মানে কি? x এর মান আমি বসানোর পর আউটপুট আকারে যেটা পাবো সেটাই রেঞ্জ। তো তুমি x এর মান কিন্তু এখানে 1 বাদে সব বসাইতে পারবা, 1 বাদে সব বসাইতে পারবা। আমি এখানে যদি 0.000000, আচ্ছা এটা বসাই 0.9999999 এটা বসাইলাম। যদি আমি এখানে x এর ভ্যালু এটা বসাই 1 থেকে 1 এর কাছাকাছি একটা ভ্যালু তুমি যদি বিয়োগ করো, কত হবে? 0-র কাছাকাছি একটা মান আসবে না? 1 কে 0-র কাছাকাছি কোন একটা মান দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসবে নাকি? ইনফিনিটি আসবে না। সামথিং বাই 0 মানে কি? ইনফিনিটি। বাট এখানে এক্স্যাক্টলি ইনফিনিটি আসবে না, ইনফিনিটির কাছাকাছি কোন একটা মান আসবে, অনেক বড় একটা সংখ্যা আসবে। এটা বলতে চাইতেছি আমি। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? আর উপরে তো একটা নেগেটিভ আছে, এটা কি পজিটিভ ইনফিনিটি হবে নাকি নেগেটিভ ইনফিনিটি? নেগেটিভ ইনফিনিটি। নেগেটিভ ইনফিনিটি মানে সর্বনিম্ন মান। সর্বোচ্চ কত হইতে পারে? তুমি x এর ভ্যালু যদি ধীরে ধীরে বাড়াইতে থাকো, x এর ভ্যালু 1 বাদে তো যে কোনো কিছু বসাইতে পারবা। x এর ভ্যালু ধীরে ধীরে বাড়াইতে থাকলে এই নিচেরটার সর্বোচ্চ মান কত হইতে পারে?
নিচের যে মডুলাস সংক্রান্ত টার্মটার এটা সর্বোচ্চ মান কত হইতে পারে? ইনফিনিটি। বুঝছো নাকি বুঝো নাই? 1 মাইনাস 1 কোটি মানে কি 99,99,999 মডুলাস করলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। 1 কে তুমি 1 কোটি দিয়ে ভাগ করলে কত হবে? ইনফিনিটি না? কত হবে? মানে সরি, মানে 1 কে তুমি 1 কোটি দিয়ে তুমি যদি ভাগ করো, জিরোর কাছাকাছি কোন একটা মান চলে আসবে। কারণ কি 1 অনেক ছোট একটা সংখ্যা। তোমাকে আমি বললাম, তোমাকে আমি 1 টাকা দিছি, তুমি এটা 1 কোটি মানুষের মধ্যে ভাগ করে দাও, কত টাকা করে দিবা? 0.0000001 পয়সা করে। এটা কি জিরোর কাছাকাছি না? মানে মানটা তুমি কি কি পাইছো? মাইনাস ইনফিনিটি থেকে জিরোর মধ্যে পাইছো। এই জন্য রেঞ্জের মান কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে জিরো। জিরো কি হইতে পারে? জিরো হওয়া সম্ভব? একটা ভগ্নাংশের মান জিরো তখনই হবে যদি লবের মান জিরো হয়। এখানে লবের মান কি জিরো আছে? মানে এখানে ওভারঅল মান কোনো সময় জিরো হইতে পারবে না। জিরোর কাছাকাছি হইতে পারে, 0.001 এটা হইতে পারে, বাট জিরো হইতে পারে না। যেহেতু জিরো হইতে পারে না, জিরোর এখানে ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটি তো কোনো সেটেরই অন্তর্ভুক্ত না, এই জন্য ইনফিনিটির এখানে কি? আই থিঙ্ক ক্লিয়ার এখন। এক এক ফাংশন কাকে বলে মনে আছে? একটা আউটপুটের একটাই ইনপুট হইতে হবে, আর এটা অবশ্যই ফাংশন হইতে হবে। একটা আউটপুটের একটাই ইনপুট হইতে হবে এবং এটা অবশ্যই কি হইতে হবে? ফাংশন। তো তোমার কাছে একটা ফাংশন বলে দিবে প্রশ্নে, এটা অটোমেটিক ফাংশন। তো তোমাকে বলবে এটা এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না। কথা বুঝাইতে পারছি আমি নাকি বুঝো নাই? একটা ফাংশন প্রশ্নে ডিফাইন করে দিবে, তোমাকে বলবে এটা এক এক ফাংশন কিনা যাচাই করো। তো এটা কিভাবে করবা আইডিয়াটা আমরা একটু দেখি। প্রশ্নটা একবারে ইজি। এই ম্যাথটা পরীক্ষার মধ্যে সবসময়ই আসে, 9 10 পড়ছো তো কিভাবে করবা আইডিয়াটা আমি একটু ভালো করে দেখি। দেখো তো আমাদের এখানে একটা ফাংশন দেয়া আছে f r r কমা ফাংশন অফ x ইকুয়াল টু x মাইনাস 3। তোমাকে বলছে দেখাও যে এটি এক এক ও সার্বিক। বুঝছি নাকি বুঝো নাই? কোয়েশ্চেনটা ক্লিয়ার? তোমার কাছে একটা ফাংশন ডিফাইন করা আছে, ফাংশন অফ এক্স। তোমাকে দেখানোর জন্য বলছে এটা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। আগে আমরা এক এক চিন্তা করি, এরপরে আমরা সার্বিকের চিন্তা করব। তো এক একের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছিলাম? একটা আউটপুটের একটা ইনপুট হইতে হবে, একটা আউটপুটের একটা ইনপুট। আর এখানে ইনপুট কত দিবা আউটপুট কত দিবা আমরা জানি না। যেহেতু ইনপুট আমরা এখানে কত দিব জানি না, এই জন্য আমরা ইনপুট দুইটাকে ধরে নিব। ধরি x1, x2 বিলংস টু রিয়েল নাম্বার। তোমাকে বলছে এখানে যে আর দেয়া আছে, এই আরটা কি নির্দেশ করে? ডোমেইন। আর এটা কি নির্দেশ করে? কোডোমেইন। আগে বলছে এটা। তো এখানে আমি কি করলাম? এমন দুইটা ভ্যালু ধরে নিলাম যেটা ডোমেইনের অন্তর্ভুক্ত, মানে এটা এখানে বসানো যাবে। x1 এবং x2 এটা এখানে কি করা যাবে? বসানো যাবে। x1 আর x2 তুমি যদি এই ফাংশনটার মধ্যে বসাও, যেই ভ্যালুগুলা পাবা সেই ভ্যালুগুলা দেখতে কিরকম হবে? ফাংশন অফ x1 এবং ফাংশন অফ x2 এটা হবে। বুঝছো নাকি বুঝো নাই? আমি যদি বলি ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এর মানে কি? ফাংশন অফ x1 বসাইলে তুমি যেই আউটপুট পাবা, ফাংশন অফ x2 এটা বসাইলে সেই আউটপুটই পাবা। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই? এটা এক এক হইতে গেলে কি হইতে হবে? আউটপুট একটার জন্য ইনপুট কয়টা হইতে হবে? দেখো এইটা মানে x1, এইটা মানে x2, আর এইটা মানে সাপোজ আউটপুট। তুমি x1 বসাইলে আউটপুট যা পাইছো, x2 বসাইলে আউটপুট কি পাইছো? তা পাইছো। এইটা যদি এক এক হইতে চাই কি হইতে হবে? এই আউটপুটের একটা ইনপুট হইতে হবে। এই আউটপুটের কয়টা ইনপুট হইতে হবে? অথবা ইনপুট দুইটা সমান হইতে হবে। বলতে পারবো আমি নাকি বলতে পারবো না? একটা ইনপুট হওয়া যায় কথা, দুইটা সেম ইনপুট হওয়া তো একই কথা। বলতে পারবো নাকি বলতে পারবো না? বুঝতে পারছো আমার কথা?
তুমি আমি কি করলাম, দুইটা ইনপুট ধরে নিছি, দুইটা ইনপুট ধরার পর আউটপুট কয়টা পাবো, দুইটা। এই দুইটা আউটপুটকে সেম ধরে আমি যদি কোনোভাবে এইটা প্রমাণ করতে পারি যে আমার ইনপুট দুইটা সেম, তখন এটাকে কিন্তু আমি এক এক ফাংশন বলতে পারবো। বুঝাইতে পারছি আমি? আবার বলি, দুইটা ইনপুট আমি ধরে নিছি x1 x2, x1 বসাইলে তুমি যে আউটপুট পাবা, x2 বসাইলে তুমি যদি একই আউটপুট পাও, মানে দুইটার জন্য তুমি যে আউটপুটের মানটা পাইছো, এই দুইটা মানকে তুমি যদি সেম বলে ফেলো, এটা এক এক হইতে গেলে এদের ইনপুট দুইটাও সেম হইতে হবে। এক এক হইতে গেলে ইনপুট দুইটা কি হইতে হবে, মানে ফাংশন অফ x1 ইকুয়াল যদি ফাংশন অফ x2 তুমি ধরে কোনোভাবে এইটা প্রমাণ করতে পারো যে x1 আর x2 সমান, তখন এটাকে এক এক ফাংশন বলতে পারবা। বুঝছো নাকি বুঝো নাই? একটা বাংলা লাইন লিখো, এই বাংলা লাইনটা সব ক্ষেত্রে কাজে দিবে। কি লিখবো এখানে, যদি ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়, তবে f of x এক এক হবে। আমি এতক্ষণ পর্যন্ত বাংলায় যা বললাম মুখ দিয়ে, তার ম্যাথমেটিক্যাল টার্মটা মূলত এটা। ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 তুমি ধরবা, ধরার পর তুমি কোনোভাবে যদি x1 ইকুয়াল x2 পাও, তখনই তুমি এটাকে কি বলতে পারবা, এক এক ফাংশন বলতে পারবা, অন্য দিয়ে বলতে পারবা না। এই লাইনটা ক্লিয়ার কিনা সবাই বলো? ক্লিয়ার? দুইটা ইনপুট, দুইটা ইনপুটের মধ্যে দুইটা আউটপুট পাইছো, এখন তুমি বলতেছো এই দুইটা আউটপুট সমান, মানে আউটপুট একটা হয়ে গেছে। আউটপুট কয়টা হয়ে গেছে? যদি এটা এক এক ফাংশন হইতে চাই, এর ইনপুট দুইটাও সেম হইতে হবে, কারণ এক এক ফাংশনের কন্ডিশন কি ছিল, একটা আউটপুটের একটা ইনপুট হইতে হবে। বাট তুমি তো বলতেছো এখানে ইনপুট কয়টা, দুইটা। বাট তুমি যদি এনি হাও এটা প্রুভ করতে পারো যে ইনপুট দুইটা সমান, দ্যাট মিন্স ইনপুট তখন কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে। এই জন্য আমি বললাম কি, ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এইটা সমান সমান ধরে তুমি যদি কোনোভাবে x1 ইকুয়াল x2 প্রুভ করতে পারো, তাইলে তুমি বলতে পারবে এটা কি এক এক ফাংশন। কথা ক্লিয়ার? তো ফাংশন অফ x1 এর মান কি আমি জানি? ফাংশন অফ x1 মানে কি, ফাংশন অফ x আমার কাছে দেওয়া আছে, যেই জায়গায় x আছে এই জায়গায় x এর পরিবর্তে কি বসাবা, x1। যদি বসাও, এখান থেকে আমরা কি লিখতে পারবো, ফাংশন অফ x1 মানে কি 2x1 - 3। বুঝছো নাকি বুঝো নাই? ফাংশনের কিভাবে মান বের করা লাগে 9 পড়ছো। ফাংশন অফ x ইকুয়াল যদি 2x - 3 হয়, ফাংশন অফ x1 কি হবে, জাস্ট x এর পরিবর্তে x1 হবে, x এর পরিবর্তে x1 লিখলাম, সমান ফাংশন অফ x2 মানে কি, x এর পরিবর্তে x2, মানে 2x2 - 3। তো তুমি যদি একটু খেয়াল করো, এই পাশ থেকে আর এই পাশ থেকে -3 কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে এখানে কি থাকতেছে, 2x1 ইকুয়াল 2x2। ওই পাশে যদি আমি 2 কাটাকাটি করে ফেলি, কি লিখতে পারতেছি, তো দেখো দুইটা আলাদা আলাদা ইনপুটের আউটপুট দুইটা যদি সেম ধরি, তখন এদের ইনপুট দুইটাও কি হয়ে যায়, সেম হয়ে যায়। সুতরাং এটাকে আমরা কি বলতে পারবো, এক এক ফাংশন। বুঝা গেছে নাকি বুঝ নাই? বুঝলে আবার বলো, আমি আবার বুঝাবো। বুঝাইতে পারছি? আবার বলি, ইনপুট তোমার কাছে দুইটা, আউটপুট কয়টা পাবা, দুইটা পাবা। বাট আমি বলে দিছি তোমাকে দুইটা আউটপুট সেম। দুইটা আউটপুট কি, দ্যাট মিন্স ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2। দুইটা আউটপুট তোমাকে যদি আমি সেম বলে দিই, এইটা এক এক হইতে চাইলে এর ইনপুট কয়টা হইতে হবে, একটা না? দুইটা আউটপুট সেম মানে আউটপুট কিন্তু একটা হয়ে গেছে, আউটপুট কয়টা হয়ে গেছে, একটা। এটাকে তুমি যদি এক এক ফাংশন বলতে চাও, তাইলে এর ইনপুট একটা হইতে হবে। ইনপুট একটা হইতে হবে মানে কি, তুমি তো ইনপুট দিছিলা দুইটা, x1 আর x2, তো ইনপুট একটা মানে দুইটা সেম হইতে হবে। মানে ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এটার জন্য যদি x1 ইকুয়াল x2 তুমি প্রমাণ করতে পারো, তাহলে এটা একক হবে, নাইলে হবে না। বুঝতে পারছি কিনা বলো? সব ম্যাথ এই নিয়মে করব। তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে, তুমি দুইটা ইনপুট x1 এবং x2 ধরে নিবা, ধরার পর এই কন্ডিশনটা শুধু চেক করবা। আর এই লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে বাংলায়। ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 এর জন্য যদি x1 ইকুয়াল x2 হয়, তখন তুমি এটাকে কি বলবা, এক এক। তো এইভাবে ক্যালকুলেশন করার পর তুমি যদি দেখো x1 ইকুয়াল x2 আসছে, দ্যাট মিন্স এটা এক এক, আদারওয়াইজ। ক্লিয়ার কিনা বলো? কে বুঝো নাই? আমার ম্যাথ কি শেষ নাকি এখানে? আমাকে কিন্তু সার্বিক ফাংশন বের করার জন্য বলছে। সার্বিক ফাংশন আমরা কিভাবে বের করব? সার্বিক মানে কি, রেঞ্জ এবং কোডোমেন সেম, রেঞ্জ এবং কোডোমেন। এই ফাংশনের রেঞ্জ কি আমরা বের করছি এর আগে নাকি করি নাই?
ডোমিনেন্ট শিখছি না, এটা একটা বহুপদী ফাংশন। a x টু দি পাওয়ার n প্লাস b এর রেঞ্জ কি ছিল? রিয়েল নাম্বার। খাতা উল্টাও, ফার্স্ট ডোমেইন রেঞ্জ এটা পড়েছি আমি। প্রথম ক্লাসে পড়াইছি a x টু দি পাওয়ার n প্লাস b, এখানে n এর মান যদি বিজোড় হয় বা পাওয়ার যদি বিজোড় হয়, এখানে পাওয়ারটা কি বিজোড়, তখন এর ডোমেইনের মানও ছিল রিয়েল নাম্বার, রেঞ্জের মানও কি ছিল? আমার তো রেঞ্জ দরকার সার্বিক ফাংশনের জন্য, কি দরকার? এই ফাংশনটার রেঞ্জ কি হবে? আর এর কোডোমেইন তো রিয়েল নাম্বার প্রশ্নে বলেই দিছে, বলে দিছে না? আমরা কি জানি রেঞ্জ এবং কোডোমেইন যদি সেম হয় তাকে কি বলে? সুতরাং এটা কি হবে? বুঝা গেছে কিনা বলো? আবার বলবো, এইটার রেঞ্জ রিয়েল নাম্বার কিভাবে আসছে বুঝছো? ফার্স্ট ক্লাসে পড়াইছি, যদি না করে থাকো ক্লাস সমস্যা নাই, ভিডিও আছে দেখে নিও, লিঙ্ক দেওয়া আছে গ্রুপে। এই ফাংশনটার রেঞ্জ আমি রিয়েল নাম্বার জানি, আর ফাংশন ডিফাইন করার সময় অটোমেটিক তোমাকে বলে দিছে এর কোডোমেইনের মানও রিয়েল নাম্বার। কোডোমেইনের মান কি? তো আমরা কি জানি সার্বিক ফাংশন কাকে বলে? যেই ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জের মান সমান তাকে কি বলে? সার্বিক ফাংশন। এখানে কোডোমেইনের মানও রিয়েল নাম্বার, রেঞ্জের মানও রিয়েল নাম্বার, এই জন্য এটা কি হবে? সার্বিক ফাংশন হবে। কথা ক্লিয়ার? কোশ্চেনে কি বলছে? একটা ফাংশন আমাকে ডিফাইন করা আছে, এই ফাংশনটা এক এক ফাংশন কিনা আমাকে বলছে। তো এক এক ফাংশনের ক্ষেত্রে কি জানি আমি? ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2। এটার জন্য যদি কোনোভাবে এটা প্রুভ করতে পারো x1 ইকুয়াল x2, তখন তুমি কি বলতে পারবা? এক এক। তো ফাংশন অফ x1 মানে কি? যেখানে x ছিল এখানে x এর পরিবর্তে কি বসাবা? বসাইলে এখানে কি হবে? রুট 9 মাইনাস x1 স্কোয়ার সমান রুট 9 মাইনাস x2 স্কোয়ার। উভয়কে স্কোয়ার করে রুট কাটাকাটি করে ফেলছো। 9 মাইনাস x1 স্কোয়ার 9 মাইনাস x2 স্কোয়ার, 9 9 কাটা, মাইনাসের x1 স্কোয়ার ইকুয়াল মাইনাস x2 স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা, x1 স্কোয়ার ইকুয়াল কি? x2 স্কোয়ার। এই লাইন পর্যন্ত কারো কোনো ডাউট আছে? এখানে স্কোয়ারটা তুমি বাদ দিবা না, স্কোয়ার বাদ দিতে গেলে কি করা লাগে? রুট করা লাগে। বাট এখানে একটা কাহিনী আছে, তুমি যদি এখানে x1 ইকুয়াল ডাইরেক্ট x2 লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। কেন? রুট করছো মানে এখানে কিন্তু একটা কি দেওয়া লাগবে? প্লাস মাইনাস। যদি তুমি প্লাস মাইনাসটা না দাও তাহলে তুমি বলবা আনসার কি? এক এক ফাংশন। বাট প্লাস মাইনাস দিলে কি সমান হয়েছে? মানে এটা এক এক ফাংশন না। লেখার সময় একটু খেয়াল করে লিখবা, যখন আনসারটা লিখবা রুট করছো বা কিউব রুট করছো, 4 রুট করছো, প্লাস মাইনাস দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে বসাবা। যদি এখানে প্লাস মাইনাস না দাও তাহলে কিন্তু তোমার ডিরেক্ট তোমাকে 0 দিয়ে দিবে, কারণ তুমি আনসারে বলবা কি এটা এক এক ফাংশন, এটা তো এক এক ফাংশন না। এইটা ক্লিয়ার? এটাকে যদি আমাকে বলতো সার্বিক ফাংশন বের করো তাহলে আমি বের করতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার কোডোমেইন বি বলে দিছে, বি সেট কি আমার কাছে দেয়া আছে, যদি দেয়া থাকতো তাহলে আমি বের করতে পারতাম। বুঝছো? এই কথা নাই। কোডোমেইন আর সরি মানে এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন কিন্তু এখন আমি পড়াই নাই। তো একটা ম্যাথ দেখাবো যেখানে এক এক ফাংশন, সার্বিক ফাংশন, ইনভার্স ফাংশন তিনটাই আছে। এক একটা সার্বিক তো আমরা করেছি অলরেডি, এক একটা সার্বিক আমরা আগে দেখবো, এরপর ইনভার্স ফাংশন আসলে কিভাবে ইনভার্স ফাংশন করবা, একটা ম্যাথ দেখলে ইনভার্স ফাংশনে সবগুলো ম্যাথ পারবা। যারা পারো করে ফেলো, আর যারা পারো না আমার সাথে দেখো, করার পর যারা পারো করার পর মিলাও আমার সাথে মিলছে কিনা। তো আমাদের প্রথম কাজ কি? ডিরেক্ট
ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এটা আগে ধীরে ধরে নিব। আরেকটা কথা, ধরার ক্ষেত্রে প্রথম মেথডের মধ্যে যেরকম আমরা বলে দিছিলাম, ধরি x1, x2 বিলংস টু রিয়েল নাম্বার, যদি f1 ইকুয়াল f of x1 ইকুয়াল f of x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়, তবে ফাংশনটি একক হবে। বাংলা যে কথাগুলা, এগুলা কি আমি প্রতি ম্যাথের মধ্যে লিখবো নাকি? সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরা লিখবে। এটা একটা ম্যাথের মধ্যে আমি ফরম্যাট দিয়ে দিয়েছি, ওই ফরম্যাটে সবগুলো ম্যাথ করবা। তো ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এটা যেহেতু ধরে নিছি, ফাংশন অফ x1 মানে কি, ওইখানে x এর পরিবর্তে কি বসাবা, x1, মানে এখানে x1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2x1 প্লাস 1 সমান x2 মাইনাস 3 ডিভাইড বাই 2x2 প্লাস 1। আর তুমি যদি গুণ করো কি হবে, 2x1 x2, এইটা গুণ দিলে মাইনাসের 6x2, এইটা গুণ দিলে প্লাসের x1 মাইনাস 3 সমান 2x1 x2 মাইনাসের 6x1 প্লাস x2 মাইনাস 3। বুঝে গেছে এতটুকু? আর জাস্ট গুণ করছি। গুণ করার পর তুমি একটু যদি খেয়াল করো, মাইনাসের 3 2x1 x2, 2x1 x2 মাইনাসের 3, এইটা 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 কাটা। বুঝছো? যদি কাটাকাটি করে ফেলো, এখানে দেখো তো কি আছে, মাইনাসের 6x2 প্লাস x1 সমান মাইনাসের 6x1 প্লাস x2। তা আমি কি করব, x1 সংক্রান্ত টার্মগুলোকে এক পাশে নিব, x2 সংক্রান্ত টার্মগুলোকে অন্য পাশে নিব। যদি আমি নেই মাইনাসের 6x1, এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাসের 6x1 প্লাস 6x1 সমান, সরি শুধু x1, মাইনাসের 6x2 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 6x2 প্লাস x2, আলটিমেটলি কি হবে, 7x1 ইকুয়াল 7x2, 7 7 কাটা, x1 ইকুয়াল কি, দেখো ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, এটার জন্য কিন্তু আমরা x1 ইকুয়াল x2 পাইছি। x1 ইকুয়াল কি পাইছি, x2, x1 ইকুয়াল যেহেতু x2 পাইছি, এটাকে আমরা কি বলতে পারবো, এক এক ফাংশন বলতে পারবো। এটা নিয়ে আরো কোনো ডাউট আছে কিনা বলো? এক এক ফাংশন ক্লিয়ার? তোমরা করতেছো না কেন? সবাই খাতা চেক করে যাইবা যাওয়ার ক্লাস শেষে। এটা কি সবাই ক্লিয়ার? এক এক ফাংশন সবাই বুঝছি। এখন আমার সার্বিক ফাংশন দরকার। কি দরকার? তো সার্বিক ফাংশন কাকে বলে? কোডোমেইন এবং রেঞ্জ সমান হইতে হবে। কোডোমেইন তো প্রশ্নে আমার সরাসরি দেওয়া আছে। এই কথা নেই, কোডোমেইন আর রেঞ্জ কি হইতে হবে? সমান হইতে হবে সার্বিক ফাংশনের জন্য। কোডোমেইন কি আমার প্রশ্নে আছে নাকি নাই? কোডোমেইন কি আছে? কোথায় কোডোমেইন? কোনটা? বি এর সেট কিন্তু সুন্দর করে এখানে বলে দিচ্ছে, এটা আমাদের কোডোমেইন। ক্লিয়ার? আমার রেঞ্জ দরকার। এটা একটা স্পেশাল ফাংশন না? দেখো মনে আছে কিনা, x প্লাস বি সি এক্স প্লাস ডি, 7 স্টার দিয়েছিলাম। কোন একটা ফাংশন যদি x প্লাস বি সি এক্স প্লাস ডি এই ফরম্যাটে থাকে, তখন এর রেঞ্জ কি ছিল? রেঞ্জ অফ এফ আর মাইনাস এ বাই সি। এটা ছিল কিনা দেখো তো, এটা তুমি এখানে অ্যাপ্লাই করো। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? মানে রিয়েল নাম্বারের সেট থেকে এক্স এর যে সহগগুলা আছে এদের অনুপাতটা শুধু বাদ হয়ে যাবে। তো এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কি হবে? রিয়েল নাম্বারের সেট মাইনাস উপরে এক্স এর সহগ কত? 1, নিচে এক্স এর সহগ কত? 2। রেঞ্জ পাইছে এটা। কোন একটা ফাংশনের আকৃতি যদি এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি এই ফরম্যাটে থাকে, তখন এর রেঞ্জ বের করার ফরম্যাট আমি গত ক্লাসে শিখাই দিয়েছি, 2 নম্বর ক্লাসে। রেঞ্জ কি? রিয়েল নাম্বারের সেট থেকে এক্স এর সহগের অনুপাতটা শুধু বাদ হবে। তো আমার তো আসলে ফাংশন এখানে এটা দেওয়া আছে, এইটা রেঞ্জ কি হবে? রিয়েল নাম্বারের সেট থেকে এক্স এর সহগের অনুপাত। এখানে এক্স এর সহগ কত? 1, আর এখানে এক্স এর সহগ কত? 2। তাই আমি কি করব? 1/2 বাদ দিয়ে দিব। 1/2 বাদ দিলাম। বাদ দেওয়ার পর কি দেখতেছি আমি এখানে?
রেঞ্জ আর কোডোমেন কি সেম হয়েছে নাকি হয়েছে না? হয়েছে? এটা তুমি রেঞ্জ বের করছো আর কোডোমেন প্রশ্ন দেওয়া ছিল, তো রেঞ্জ আর কোডোমেন কি হয়ে গেছে? সেম। রেঞ্জ আর কোডোমেন যদি সেম হয় তাকে আমরা কি বলি? সার্বিক ফাংশন। সুতরাং এটা সার্বিক ফাংশন হবে। এই দুইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? বিপরীত ফাংশন মানে বুঝো? বিপরীত ফাংশন কি? তুমি চিনির শরবত বানাইছো, কি বানাইছো? চিনির শরবত। এই শরবত থেকে তুমি যদি আবার কোন একটা প্রসেস করে চিনিটাকে কালেক্ট করো, এটাকে বিপরীত ফাংশন বলে। নরমাল ফাংশন কি? চিনি তুমি পানির সাথে মিশিয়ে শরবত তৈরি করছো, আর বিপরীত ফাংশন মানে এই পানি থেকে তুমি চিনিটারে আবার কালেক্ট করছো, উল্টা কাজ করছো। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? ক্লিয়ার? তো বিপরীত ফাংশন মূলত কি করে? একটা ফাংশনের উল্টা কাজ করে, একটা ফাংশনের উল্টা কাজ করে। তো তোমার কাছে যদি একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনটার বিপরীত ফাংশন তুমি কিভাবে বের করবা? বের করার জন্য আমাদের কিছু ধারণা লাগবে আর কি। ধারণাটা আমি একটু ধীরে ধীরে লিখি। দেখো, y ইকুয়াল ফাংশন অফ x, এটা আমার প্রশ্নে দেওয়া থাকে। y ইকুয়াল কি? এটা আমার প্রশ্নে কি করা থাকে? দেওয়া থাকে। y ইকুয়াল ফাংশন অফ x যদি দেওয়া থাকে, আমি যদি উভয় পাশে বিপরীত ফাংশন নেই, কি কথা বলতেছো? আমি যদি উভয় পাশে বিপরীত ফাংশন নেই, এই পাশে বিপরীত ফাংশন নিলে কি হবে? f ইনভার্স y সমান এই পাশে বিপরীত ফাংশন নিলে f ইনভার্স f x। বিপরীত ফাংশন নরমাল ফাংশনকে যদি f দিয়ে প্রকাশ করা হয়, বিপরীত ফাংশন কি হবে? f ইনভার্স। 9 এগুলো পড়ছো, এই জন্য আমি একবারে লিখে ফেললাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, f ইনভার্স আর f নরমাল ফাংশন আর বিপরীত ফাংশন পাশাপাশি থাকলে বাদ হয়ে যায়। পাশাপাশি থাকলে কি হয়ে যায়? বাদ হয়ে যায়। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো? x ইকুয়াল, এই লাইনটা বুঝছো? x ইকুয়াল কি? f ইনভার্স y। এতটুকু বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? তো তোমার কাজ কি থাকবে? যে কোনো একটা ফাংশন থাকলে এই ফাংশনটাকে আগে y ধরে নিবা। ফাংশনটাকে আগে কি ধরবা? y ধরার পর এই ফাংশন ক্যালকুলেশন করে x এর মান বের করবা। ক্যালকুলেশন করে কার মান বের করবা? কেন বের করবা? কারণ x ইকুয়াল তুমি f ইনভার্স y জানো, এই জন্য। x ইকুয়াল তুমি কি জানো? f ইনভার্স y। বুঝা গেছে? আমরা এই ম্যাথটা করি, এই ম্যাথটা করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা এখানে থাকুক। আমরা কি করব? প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশনটাকে আমরা y ধরে নিব। y সমান সমান কি দেওয়া আছে? x মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1। বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি? y সমান সমান আমরা লিখলাম x মাইনাস 3 ডিভাইড বাই কি 2x প্লাস 1। তো এখান থেকে আমার মেইন টার্গেট কি? x এর মান বের করা। মেইন টার্গেট কি? x এর মান বের করা। বুঝতে পারছি নাকি বুঝো নাই? তো x এর মান যদি আমরা বের করতে চাই, x এর মান বের করার জন্য চলক রাশি কি? এখানে x কে সবসময় আমরা কোন পাশে রাখবো? বাম পাশে। বাম পাশে নেওয়ার জন্য যদি ভগ্নাংশ থাকে আর আমাদের কি করা লাগে? গুণ করা লাগে। এটা নিচে মনে মনে 1 আছে, যদি আমরা এটা আর গুণ করি, 2x আর y গুণ দিলে কত? 1 আর y গুণ দিলে y সমান x মাইনাস 3। বুঝা গেছে? তো আমরা যেহেতু x এর মান বের করব, x সংক্রান্ত টার্মটাকে এক পাশে নিতেছি, বাকি সবগুলোকে অন্য পাশে নিতেছি। যদি অন্য পাশে নেই, এখানে থাকবে 2xy মাইনাস এর x মাইনাস এর y মাইনাস এর 3। বুঝা গেছে নাকি বুঝো নাই? এই সামনে দেখো সবাই, কি করলাম আমি? এখানকার যে এই x টা আছে, এটাকে আমি এই পাশে নিয়ে নিলাম। প্লাসের x এই পাশে আসলে মাইনাসের x হয়ে গেছে। এখানে প্লাসের y ছিল, এটাকে যদি আমি অন্য পাশে নিয়ে নিই, কি হয়ে যাবে? আর বাদ বাকি যা আছে সব সেমই রাখলাম। আমাকে যেহেতু x এর মান বের করতে হবে, এই দুইটার মধ্যে আমরা কি করব? x কমন নিব। x কমন নিলে কি থাকবে? এখানে 2y মাইনাস 1 সমান কি? মাইনাসের y মাইনাস 3। সুতরাং x ইকুয়াল কি? মাইনাসের y মাইনাসের 3 ডিভাইড বাই 2y মাইনাস। বুঝা গেছে কিনা এতটুকু বলো? x এর মান পর্যন্ত সবাই বুঝতে পারছো? x এর মান যদি আমরা বের করতে পারি, x ইকুয়াল আমরা কি জানি? f ইনভার্স y। এই জন্য x এর পরিবর্তে আমরা কি বসাই দিব? f ইনভার্স y বসাই দিব। যদি আমি f ইনভার্স y বসাই দেই, তখন আমাদের আকৃতিটা দেখো কিরকম আসে।
এই এক্স, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই সমান সমান আমরা কি পাইলাম, মাইনাসের ওয়াই মাইনাসের 3 ডিভাইডেড বাই 2y মাইনাস 1। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? প্রশ্নে কি আমাকে এফ ইনভার্স ওয়াই বের করতে বলছে নাকি এফ ইনভার্স এক্স? এফ ইনভার্স এক্স মানে কি, যেই জায়গায় ওয়াই আছে এই জায়গায় কি করবা, এক্স বসাই দিবা। এফ ইনভার্স এক্স সমান কি হবে, মাইনাসের এক্স মাইনাসের 3 ডিভাইড বাই 2y মাইনাস 1। এটাই আমাদের আনসার। বিপরীত ফাংশন কিভাবে করবা বুঝে গেছে? একটু ব্রিফলি বলি, দেখো প্রথম তুমি কি করবা, যেই ফাংশনই থাকুক না কেন এটা তো আসলে ওয়াই এর মান, কিসের মান, এটাকে তুমি আগে ওয়াই ধরবা, ধরার পরে এনি হাউ এখান থেকে এক্স এর মান বের করবা, এনি হাউ এখান থেকে কি বের করবা, এক্স এর মান। এক্স এর মান বের করলে তুমি এক্স এর যেই ভ্যালুটা পাবা সেটাকে তুমি এফ ইনভার্স ওয়াই বলতে পারবা। কিভাবে আসছে একটু আগে আমি দেখাইছি, এফ ইনভার্স ওয়াই বলতে পারবা। এফ ইনভার্স ওয়াই এর মান তুমি যদি বের করতে পারো, তোমাকে যা ইচ্ছা তা বের করার জন্য বলো, তুমি লিখতে পারবা সব। তোমাকে এফ ইনভার্স এক্স বের করার জন্য বলছে, ওয়াই এর পরিবর্তে এক্স বসাই দিছো, মানে যেখানে ওয়াই ছিল এখানে তুমি কি বসাবা, এক্স। এবং এখানে কিন্তু এফ ইনভার্স 1 বের করতে বলছে, হ্যাঁ 2x - 1 হবে। এফ ইনভার্স 1 মানে কি, যেই জায়গায় x লিখছিলা এখানে কত বসাবা, 1 -1 -3 ডিভাইড বাই 2 × 1 - 1, দ্যাট মিন্স মাইনাসের 4। এই দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল আমার কাছে কি দেয়া আছে, এইটা। আমার কাজ কি, এটাকে ওয়াই ধরা, কাজ কি ওয়াই সমান আমি কি লিখবো, ln 1 - x ডিভাইড বাই, ক্লিয়ার? এরপর আমার কাজ কি, এক্স এর মান বের করা। বাট আমি এখানে দেখতেছি কি, এক্স এর মান বের করতে গেলে এখানে তো লন আছে সামনে, কি আছে, লন বাদ দিতে হবে না? কিভাবে বাদ দিব, লন কে অন্য পাশে নিয়ে নিব, লন কে, লন অন্য পাশে আসলে কি হয়, আমি কি লিখবো, ই টু দি পাওয়ার ওয়াই সমান কি 1 - x ডিভাইড বাই, আমি যেহেতু এক্স এর মান বের করবো ওই পাশে ভগ্নাংশ আছে, আর আর এই যদি গুণ করি কি হবে, এই পাশে থাকবে 1 - x আর এই পাশে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারবো কিনা, এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই -1। এই লাইনটা লিখতে পারবো। কি করছি আমি দেখো, এইটাকে আমরা এই পাশে নিছি, আচ্ছা আমি একটু ইয়া লিখছি, উল্টা লিখছি, 1 - ই টু দি পাওয়ার ওয়াই হবে। এইটাকে আমরা এই পাশে নিছি আর এটাকে আমরা কি করছি, এই পাশে আনছি। বুঝতে পারছি? এটাকে যদি আমি এই পাশে নিয়ে নেই, মাইনাসের এক্স কি হয়ে যাবে, প্লাস এক্স, আগে থেকে এটা ছিল, এই জন্য কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স। এই পাশে শুধু 1 ছিল, ই টু দি পাওয়ার যদি এই পাশে নিয়ে নেই 1 - ই টু দি পাওয়ার ওয়াই, এই যে 1 - ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, আমরা যেহেতু এখানে এক্স এর মান বের করবো, এই দুইটা থেকে আমরা এক্স কমন নিয়ে নিই, এক্স কমন নিয়ে নিলে এখানে কি থাকবে, 1 + ই টু দি পাওয়ার ওয়াই সমান 1 - ই টু দি পাওয়ার ওয়াই। তো দেখো এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো, 1 - ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই 1 + ই টু দি পাওয়ার ওয়াই। এক্স মানে কি, এফ ইনভার্স ওয়াই সমান সমান কি 1 - ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই 1 + ই টু দি পাওয়ার ওয়াই। আমাকে কি এফ ইনভার্স ওয়াই বের করতে বলছে নাকি এফ ইনভার্স এক্স? এফ ইনভার্স এক্স মানে কি, জাস্ট যেইখানে ওয়াই আছে এখানে কি বসাবা, দেখো আনসার মিলছে কিনা। এই দেখো ফাংশন কি, ফাংশনের বাংলা কি, কার্যনির্বাহী বস্তু। ফাংশনের বাংলা কি, যে একটা কাজ করে, অপেক্ষক। বুঝছো, ফাংশন আসলে কাজ করে। ফাংশন কি করে, কাজ করে। আমি একটা নিজে ফাংশন, আমি নিজে একটা কি, আমি এখন কাজ করতেছি, কথা বলতেছি, ফিজিক্সের ভাষায় যদি এটা কাজ না, তোমরা নিজের একটা ফাংশন, তোমরা পড়তেছো, কথা ক্লিয়ার, পড়াশোনা করতেছো, যে কোন একটা কাজ করে তাকে ফাংশন বলে, সহজ কথাই। এই ফাংশনটার কাজ কি করা, তুমি যদি এইটা বুঝতে পারো বিপরীত ফাংশন অটোমেটিক বুঝতে পারবা।
এই ফাংশনটা কি করে, প্রথমে এক্স আছে, কি আছে, এইটাকে স্কোয়ার করে, এটাকে কি করে, এরপর 4 যোগ করে, এরপর কি করে, বুঝছো নাকি বুঝো নাই? আগে স্কোয়ার করছে, এরপর 4 যোগ করছে, আগে স্কোয়ার করছে, এরপর কি করছে, ফাংশনের কাজটা এই দিক থেকে এই দিক বরাবর গেছে, আগে স্কোয়ার করছে, এরপর 4 যোগ করছো। বিপরীত ফাংশনের ক্ষেত্রে উল্টা বরাবর আসবে, বিপরীত ফাংশনের ক্ষেত্রে কি আসবে, উল্টা বরাবর, কিন্তু সব উল্টা। যোগ করলে বিয়োগ, বিয়োগটা করলে যোগ, গুণ করলে ভাগ, ভাগ করলে কি গুণ, স্কোয়ার করলে রুট, কিউব করলে কিউব রুট। বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। তুমি যদি এখান থেকে এফ ইনভার্স এক্স বের করতে চাও, এটা তো এফ ইনভার্স এক্স সমান এক্স তো আগেই ছিল, তুমি কার উপর কাজ করবে, এক্স এর উপর কাজ করবা না, এক্স এখানে অটোমেটিকই থাকবে। এক্স থেকে প্রথমে তুমি কি করবা, যোগ করবা, 4 যোগ করছো ফাংশনের ক্ষেত্রে, বিয়োগ মানে বিপরীত ফাংশনের ক্ষেত্রে এটা কি হবে, বিয়োগ। এরপর এখানে কি আছে, স্কয়ার, তুমি কি স্কয়ার করবা, এটা অ্যানসার। আরেকটা জিনিস কি, রুট করলে তো সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগে, এই জন্য এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে আর কি। ওটাইছি নর্মাল প্রসেস যদি এটা করতাম, প্রথমে আমার কি করতে হতো, y সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4, এটা লিখবো। এক্স এর মান বের করতে গেলে এক্স স্কোয়ার সমান কি হবে, y মাইনাস 4, এক্স স্কোয়ার সমান কি হবে, আমি তো এক্স এর মান বের করবো, স্কোয়ার অপর পাশে নিতে হবে, এক্স ইকুয়াল কি হবে তখন, প্লাস মাইনাস রুট y মাইনাস 4। বুঝতে পারছি নাকি বুঝো নাই? আমি তো এক্স এর মান বের করবো, স্কোয়ার রাখতে পারবো না, স্কোয়ার অপর পাশে গেলে কি হবে, রুট, রুট দিলে প্লাস মাইনাস দেওয়া লাগে, জন্য প্লাস মাইনাস দিলাম। এক্স মানে কি, এফ ইনভার্স ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওয়াই মাইনাস 4, আমার তো এফ ইনভার্স এক্স দরকার, এফ ইনভার্স এক্স কি হবে, প্লাস মাইনাস, দেখো দুইটা আনসার মিলছে কিনা। পারবা? শর্টকাটের মাধ্যমে আরেকটা ম্যাথ দেখাবো, দেন বিপরীত ফাংশন কমপ্লিট করব। ম্যাথ কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো আছে, সবগুলো তো আসলে ক্লাসের মধ্যে করানো সম্ভব না, তো যতটুকু মানে যত টাইপের সম্ভব সবগুলো আমি ক্লাসে দেখাইতেছি একটা দুইটা করে, বাদ বাকি সবাই নিজেরা প্র্যাকটিস করবা, বাদ বাকি সব। যেরকম এটা 3x³ - 7, এটা সমান তোমার কাছে ফাংশন অফ এক্স দেয়া আছে, 3x³ - 7, বুঝতে পারছি? কি করবা, আগে নিজের ডিসিশন নিবা। দেখো ফাংশন অফ এক্স, এটা মানে কি 3x³ - 7, এই ফাংশনটা এক্স এর উপর কি কি কাজ করছে এটা আগে বলো। প্রথমে কি করছে, বুঝি, প্রথমে তুমি যদি 3 দিয়ে গুণ করো, এরপর যদি কিউব করো, তাহলে আনসার হওয়া উচিত ছিল 27x³। বুঝতে পারছি নাকি বুঝো নাই? আগে তুমি মূলত কিউব করছো, আগে কিউব করছো, এরপর তুমি এটার সাথে 3 গুণ করছো, এরপর এটা থেকে তুমি 7 বিয়োগ করছো। বুঝছো নাকি বুঝো নাই? যারা কনফিউশনে লাগাইতেছো যে এখানে আগে তুমি 3 গুণ করছো, আগে তুমি কি করছো 3, তো আগে যদি 3 গুণ করতা, 3x এর সাথে গুণ করছো, এরপর কিউব করছো, কিউব করলে তো এখানে 27x³ হওয়া উচিত ছিল, বাট এখানে কি 27x³ আছে, মানে আগে তুমি 3 গুণ করো নাই। সবসময় আগে পাওয়ারের কাজ করবা যদি কনফিউশন লাগে। বুঝতে পারছি? ফাংশনের কাজ ক্লিয়ার কিনা বলো, ফাংশন কি করছে এটা বুঝছি, আমার কি দরকার, বিপরীত ফাংশন মানে কি, উল্টা দিক বরাবর আসবা, ডাইরেক্ট লিখো এফ ইনভার্স এক্স সমান এক্স এর সাথে তুমি কাজ করা শুরু করবা, এক্স এর সাথে প্রথমে তুমি কি কাজ করবা, 7 বিয়োগ করবা, যোগ করব, যোগ করলাম, এরপর তুমি কি করবা, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলাম, এরপর কি করবা, কিউব রুট করবা, কিউব রুট মানে কি এইটা। বুঝছো নাকি বুঝো নাই? এটাকে আমি নরমাল প্রসেসে দেখাবো, মিলছে কিনা? আচ্ছা আমি দেখাইতেছি, আগে ওঠো। দেখো
নর্মাল প্রসেসে যদি করি y সমান আমি কি লিখবো 3x কিউব মাইনাস 7, 3x কিউব সমান হবে y প্লাস 7, x কিউব সমান y প্লাস 7 বাই 3, x ইকুয়াল কি কিউব রুট অফ y প্লাস 7 বাই 3। আমার তো x দরকার নাই, x মানে কি f ইনভার্স y, f ইনভার্স y মানে কি কিউব রুট অফ y প্লাস 7 বাই 3। আমার কি কিউব রুট অফ মানে x ইনভার্স y দরকার, f ইনভার্স x দরকার। f ইনভার্স x সমান কি হবে কিউব রুট অফ প্লাস 7। দেখো ছেড়ে দিয়েছে। বিপরীত ফাংশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছি? আচ্ছা, ফাংশন সংক্রান্ত প্রমাণ কি আমার দেখাইতে হবে? 9 10 পড়ছো, আমি একটা ম্যাথ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এগুলো আমি দেখাবো নাকি স্কিপ করবো? এই যে এটা দেয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1 হলে দেখাও যে এই ম্যাথটা আমি করে দিই। ফাংশন অফ x প্লাস 1 ফাংশন অফ x মাইনাস 1 ইকুয়াল 2x। ফাংশন রিলেটেড প্রমাণ বইয়ের মধ্যে 10 থেকে 12টা আছে, বোর্ড পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আসে। সৃজনশীলের কতে আসলো আর কি, ব্যাপারটা এরকম। তো এগুলো 9 10 পড়ছো, আমি শুধু একটা ম্যাথ দেখাই দিব, বাদ বাকি সব নিজেরা করবা। দেখো আমাকে ফাংশন অফ x এটা সমান দেয়া আছে, এইটা লেফট হ্যান্ড সাইডে আছে, এইটা রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ করার জন্য বলছে। তো প্রথম ফাংশন রিলেটেড প্রমাণের ক্ষেত্রে তুমি কি করবা, লেফট হ্যান্ড সাইডে যা আছে আগে তা লিখবা। লেফট হ্যান্ড সাইডে কি আছে এখানে ফাংশন অফ x প্লাস 1 ফাংশন অফ x মাইনাস 1, ক্লিয়ার? এরপর তোমার কাজ কি, ফাংশন অফ x এর মান তো আমি জানি, ফাংশন অফ x এর মান জানি না, মান জাস্ট বসাই দিলি ম্যাথ শেষ। ফাংশন অফ x ইকুয়াল কত 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1, 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1, বুঝা গেছে? এরপরে যেই কাজ এটা বীজগাণিতিক ক্যালকুলেশন। তুমি ভগ্নাংশের হরের লসাগু গসাগু যদি পারো তাহলে বীজগাণিতিক ক্যালকুলেশন পারবা, না পারলে আবার ক্লাস 6 এ ভর্তি হইবা। তো দেখো এখানে কি আছে, ভগ্নাংশ, উপরে দুইটা ভগ্নাংশ আছে, মধ্যবর্তী চিহ্ন কি যোগ। দুইটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে কাজ কি, হরের লসাগু দিয়ে হরের লসাগু করা, লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করা, যে ভাগফলের সাথে গুণ করা। সহজ আরেকটা মেথড আছে যদি লসাগু কেউ না পারো। সহজ মেথডটা কি, নিচে যে 2x মাইনাস 1 আছে, নিচে যে 2x মাইনাস 1 আছে এইটা, আচ্ছা আমি একটু ভেঙেই করি দিটা। দেখো তুমি যদি সহজ মেথডে করতে চাও উপরে 2x মাইনাস 1 দিয়ে গুণ করে দিবা, নিচে 2x মাইনাস 1 দিয়ে গুণ করে দিবা, যদি সহজে করতে চাও। বুঝছো নাকি বুঝছো নাই? নিচে হরের মধ্যে কত আছে, এটা যদি আমি উপরের ভগ্নাংশের সাথে গুণ দেই, নিচের ভগ্নাংশের সাথে গুণ দেই, কোন সমস্যা আছে? সেম কাজ করতেছে তো। তো উপরেরটার সাথে যদি আমি গুণ দেই, দেখো তো আমার কি আসে 2x মাইনাস 1 2x প্লাস 1, এইটার সাথে তুমি 2x মাইনাস 1 গুণ দিলে 2x মাইনাস 1 2x মাইনাস 1 কাটা, শুধু কি থাকবে 2x প্লাস 1, আর 1 এর সাথে তুমি 2x মাইনাস 1 গুণ দিলে তো 2x মাইনাস 1 ই থাকবে, ভগ্নাংশ বাদ হয়ে গেছে। বুঝছো? নিচে এতটুকুর সাথে 2x মাইনাস 1 গুণ দিলে কি হবে,
2x প্লাস 1, কারণ 2x মাইনাস 1 আর 2x মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকবে 2x প্লাস 1। এখানে মাইনাস 1 আছে, কি আছে মাইনাস 1 এর সাথে 2x মাইনাস 1 তুমি যদি গুণ করো কি আসবে মাইনাসের 2x প্লাস 1 হয়ে যাবে। এই লাইন থেকে এই লাইন কে বুঝো নাই? কি করলাম এখানে 2x মাইনাস 1 দিয়ে গুণ করছি, 2x মাইনাস 1 দিয়ে আমি কি করছি, যাদের বুঝতে একটু অসুবিধা এটা ভগ্নাংশের উপরে এবং নিচে 2x মাইনাস 1 দিয়ে গুণ করছি। যদি কেউ গুণ না পারো তোমার কাজ কি 7 এ ভোট দেওয়া। এখানে 2x মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা আসতেছে, এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা 2x মাইনাস 2x কাটা, উপরে থাকতেছে 2x আর 2x মানে 4x, আর নিচে 1 আর 1 যোগ দিলে কত 2, 4x কে 2 দিয়ে ভাগ করলে কত, এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। তো ফাংশন রিলেটেড প্রমাণ কি আমার দেখাইতে হবে কিনা বলো? কথা না বলে একটু চুপ থাকো, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিই। সংযোজিত ফাংশন মানে বুঝো? সংযোজিত ফাংশন, গাছ একটা ফাংশন নাকি ফাংশন না? গাছ ফাংশন না? গাছ তো তোমাকে ফল দিতেছে, ইনপুট আকারে তুমি কি করতেছো, গাছের মধ্যে বিভিন্ন সার টার দিতেছো বা পানি দিতেছো, যেটাই বলো গাছ অনুযায়ী ডিপেন্ড করে, তার ইনপুট আকারে যেটা দরকার তুমি সেটা দিতেছো, গাছ তোমাকে কি দিতেছে আউটপুট আকারে ফল দিতেছে। এই ফলটাকে কি অন্য কোনো ফাংশনের ইনপুট আকারে দেওয়া যায় নাকি যায় না? যাই, আমি শরবত বানাবো, তা আমি কি করলাম আম গাছ থেকে আম পারলাম, আম পাড়ার পর এটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম ইনপুট আকারে, ব্লেন্ডার মেশিনের ইনপুট আকারে তখন কে চলে গেছে, আম চলে গেছে, আউটপুট আকারে আমাকে কি দিতেছে, শরবত দিতেছে। আমি কিন্তু চাইলে এই যে আমের যে ফ্রুটিকা গুলা বিক্রি করে, আমের ফ্রুটিকা গুলা বিক্রি করে না দোকানে, প্রাণ ফ্রুটো, এগুলো তৈরি করে কিভাবে, অনেকভাবে প্রসিডিওর অনেক কিছুই আছে। এখানে কিন্তু আবার এই যে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে যে আমরা বললাম আমের যে তুমি শরবত তৈরি করছো যেটা বলো না কেন, এইটাকে কিন্তু আবার ফ্রুটিকার ইনপুট আকারে ইউজ করে, যদিও পিওর আম দেয় না, মিষ্টি কুমড়া দেয়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? মানে আমি কি বলতেছি, একটা ফাংশনের আউটপুটকে অন্য একটা ফাংশনের ইনপুট আকারে আমি দিতে পারবো, এটা বুঝছো নাকি বুঝো নাই? সংযোজিত মানে ফাংশনের ভিতরে ফাংশন, সংযোজিত ফাংশন মানে কি ফাংশনের ভিতরে ফাংশন। অন্য একটা ফাংশনের ইনপুট যদি অন্য কোনো একটা ফাংশনের ইনপুট যদি আউটপুট যদি অন্য কোনো ফাংশনের ইনপুট আকারে কাজ করে, এটাকে বলে সংযোজিত ফাংশন। বুঝে গেছে নাকি বুঝো নাই? এরকম এটা g of f of x, এটা একটা সংযোজিত ফাংশন, এটা একটা কি আর এটা কি f of g of, এটা একটা সংযোজিত ফাংশন। বুঝছো নাকি বুঝো নাই? এই ফাংশনটাকে সংক্ষেপে এটা বলে GOF, বুঝছি? আর এই ফাংশনটাকে সংক্ষেপে কি বলে FO, দুইটা একটু মনে রাখো। বুঝা গেছে? ক্লিয়ার নাকি বুঝো নাই? আসতেছো কেন? এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? তো দেখো সংযোজিত ফাংশনের 3টা ম্যাথ করব, 3টা ম্যাথ করলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। এইটা কি মাছের বাজার নাকি?
নেক্সট দিন থেকে আমি এখানে মাছ নিয়ে আসবো না, তোমরা কেনাকাটা করো। খাম খেয়ালি করে লাভ নাই, এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, তোমাদের সিলেট বোর্ডে আসছে 19 সালে। এই ম্যাথ গুলা কিন্তু ইজি, বুঝছো? এখন যদি মনে করো উল্টা পাল্টা ধরে ফেলো, যেটা ধরা উচিত ওইটা না ধরে অন্য কোনো একটা কিছু ধরলে কিন্তু তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। তো আমরা কি করবো, ভেঙে ভেঙে করবো, একবারে করার কোনো দরকার নেই। উঠাইছি, দেখো প্রশ্নে আমাকে এখানে কত দেয়া আছে। প্রথম কাজ এটা আমি ইগনোর করব, প্রথম কাজ কি ইগনোর করব। এখানে আমার যা ইচ্ছা তা বের করার জন্য বলো, আমি এটাকে x ধরে নিব। কি ধরে নিব? কারণ আমাকে প্রশ্নের মধ্যে সবসময় ফাংশন x3 থাকবে, তাই না? তো এই জন্য আমি কি করব, GOF অফ x এটা বের করব। কথা ক্লিয়ার? এটা মানে কি, g অফ f অফ x, g অফ, এটা বোঝা গেছে নাকি বুঝো নাই? একটু আগে তো আমি এটাই বললাম, GOF মানে কি বোঝাই, g অফ ফাংশন অফ x, g অফ ফাংশন অফ x। তো তোমার আগে কি করতে হবে, ফাংশন অফ x বের করতে হবে। কি বের করতে হবে? ফাংশন অফ x। তো প্রশ্ন দেই আছে, বের করার দরকার আছে? দরকার নেই, এটা আমি জানি। ফাংশন অফ x এর মান এখানে বসাই দেব, g অফ 2x মাইনাস, বোঝা গেছে নাকি বুঝো নাই? এরপর তুমি দেখো তোমাকে কি বের করতে হবে, g অফ 2x minus 5, g অফ 2x minus 5 মানে কি, তোমার যে জায়গার মধ্যে g অফ x আছে এই x এর পরিবর্তে তুমি কত বসাবা? বসাও 2x minus 5 এর উপর স্কয়ার প্লাস 6। বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করো। তোমার g অফ x সমান সমান কি আছে, x স্কয়ার প্লাস 6। তোমার দরকার g অফ 2x minus 5, মানে যেই জায়গার মধ্যে x আছে x এর পরিবর্তে তুমি কি বসাবা? 2x minus 5 বসাবা। এখানে x এর পরিবর্তে যদি আমি 2x minus 5 বসাই, উপর স্কয়ারের স্কয়ার দিলাম, প্লাসের প্লাস 6 এর 6। ক্লিয়ার? আমি কি বের করছি এখানে? g অফ f অফ x এটা বের করছি। আমার কি x দরকার নাকি 2 দরকার? g অফ f অফ 2 দরকার, আমার 2 বের বসাই দেব এখানে। g অফ f অফ 2, 2 মানে কি, যেই জায়গার মধ্যে x ছিল এখানে কত বসাবা? 2 বসাও। 2 দুগুণে 4 মাইনাস 5 এর উপর স্কয়ার প্লাস 6, ক্যালকুলেশন করলে 7। বুঝতে পারছি আমি নাকি বুঝো নাই? সেম আবার f অফ g অফ x, f অফ g অফ x এটা মানে কি, ফাংশন অফ g অফ x। এটা ফাংশন অফ g অফ x এর মান কিন্তু আমি অলরেডি জানি। ফাংশন অফ g অফ x এর মান কত? x স্কয়ার প্লাস 6 বসাইলাম। 5 হবে কেন? 4 থেকে 5 মাইনাস করলে -1 স্কয়ার আছে না উপরে, -1 এর উপর স্কয়ার মানে কি +1, 1 আর 6 কত? 7। তো দেখো g অফ x এর মান আমি জানি x স্কয়ার প্লাস 6 বসাই দিলাম। আমার এখন কি দরকার? ফাংশন অফ এটা দরকার, ফাংশন অফ এইটা দরকার। ফাংশন অফ x আমার কাছে দেয়া আছে, ফাংশন অফ এটা দরকার মানে কি, x এর পরিবর্তে আমি x স্কয়ার প্লাস 6 বসাবো। তো x এর পরিবর্তে তুমি যদি এখানে x স্কয়ার প্লাস 6 বসাও, কি পাবা? 2 ইনটু x স্কয়ার প্লাস 6 মাইনাস 5। কার মান পাইছো? f অফ g অফ x এটার মান পাইছো। তো আমার আসলে কি দরকার? f অফ g অফ 5 এর মান দরকার, মানে x এর মান তুমি 5 বসাবা। বসাইলে 2 ইনটু 5 এর উপর স্কয়ার প্লাস 6 মাইনাস 5, 25 আর 6 কত? 31। 31 দুগুণে 62, 62 দিকে 5 বাদ দিলে কত? 57। আলটিমেটলি আমাদের আনসার কত? 57।
এগুলা পারবা নাকি পারবা না? আমার কি আরো ম্যাথ দেখাইতে হবে? সবাই পারবা? আচ্ছা, এরকমও কিন্তু আসতে পারে জি অফ এফ অফ এক্স এর ডোমেইন রেঞ্জ বের করো, আসতে পারে না? আসলে কি করবো আগে, জি অফ এফ অফ এক্স বলতে যেই ফাংশনটাকে বোঝাই এই ফাংশনটাকে আমরা বের করে নিব। এই যে এইটা হোক অথবা এইটা হোক, যেটাই হোক না কেন এটাকে আগে আমরা বের করে নিব। বের করার পর এটা ডোমেইন রেঞ্জ আমরা বের করতে পারবো না? পারবো। সবাই কি বুঝতে পারছো? আমি কি এটার আরেকটা ম্যাথ করাবো নাকি ছুটি দিয়ে দিব? ওটানো কমপ্লিট। এখানে কিন্তু সংযোজিত ফাংশন তিনটা, কয়টা? তো আমরা ভেঙে ভেঙে আগে কাজ করব। কিভাবে? এটা দেখো, বাহিরের এফ যেমন আছে তেমন রাখলাম, এই এফ যেমন আছে তেমন রাখলাম, ব্র্যাকেট। এতটুকের মান কি আমরা জানি? এতটুকের মান জানি, যা জানি বসাই দেব। 1 ডিভাইডেড বাই 1 প্লাস বসাইলাম সমান বাহিরের এফ যেমন আছে এমন রাখলাম। এতটুকের মান কি আমি বের করতে পারবো নাকি বের করতে পারবো না? ফাংশন অফ এক্স দেয়া আছে এইটা, ফাংশন অফ এইটা সমান কি হবে? যেই জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এটা বসবে। বুঝাইতে পারছি? যদি বসাও কি আসবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর পরিবর্তে কি হবে? 1 বাই 1 প্লাস এক্স। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? এই দুইটা বাদ দিয়ে দাও। এতটুকের মান আমি জানি নাকি জানি না? জানি। যেটা জানি সেটা আমি বসাইছি, বাহিরের দুইটা যেমন আছে তেমনই রাখলাম। এখন আমি বাহিরেরটা যেমন আছে তেমন রাখতেছি, এইটা নিয়ে কাজ করতেছি। ফাংশন অফ সামথিং, ফাংশন অফ সামথিং মানে কি? এক্স এর পরিবর্তে তুমি এই সামথিংটা বসাবা, তাই না? তো এক্স এর পরিবর্তে যদি সামথিং বসাও 1 ডিভাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস, এইখানে এক্স ছিল, এই এক্স এর পরিবর্তে আমি কি বসাইছি? এই সামথিংটা বসাইছি। ঠিক আছে, এখন এইটা সামথিং হয়ে গেছে। কোনটা সামথিং হয়ে গেছে? এফ অফ সামথিং। এফ অফ সামথিং সমান কি লিখবা? যেইখানে এক্স আছে এক্স এর পরিবর্তে এই পুরোটা হবে, দ্যাট মিন্স 1 বাই 1 প্লাস এক্স এর পরিবর্তে কি হবে? এই পুরোটা, মানে 1 ডিভাইড বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স। বুঝছো? পারবা এটা? প্রথমে কি করবা? এই দুইটার মধ্যে লসাগু করবা, উপরে উল্টায় দিবা, উল্টায় দেওয়ার পর এখানে আবার নিচে দুইটা ভগ্নাংশ পাবা, আবার লসাগু করবা, আবার উল্টাবা, আনসার চলে আসবে। পারবা নাকি করাইতে হবে এটা? এটা এসডব্লিউ।